আজকে আমি ১ কাপ আটা দিয়ে এই মজার এবং ঝটপট করে বিস্কিটটা বানিয়ে ফেললাম। আর এটা খেতে যে কী মজার, দোকানে থেকে মানে কোনো অংশে কম না, এত মজার হয় আর এতটা পারফেক্ট হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে প্রথমে আমি হাফ কাপ চিনি, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মানে গুঁড়ো করে নেব, সাথে একটু লবণ দিচ্ছি। আর অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছে। আর এখানে দিলাম ১ কাপ আটা, তারপর ১ কাপ দিলাম সাদা তেল। আর এটা দিয়ে ডোটা তৈরি করতে হবে। এখানে কিন্তু আর কোনো মানে পানি দেওয়া যাবে না। তো এখন দিলাম এই যে বেকিং পাউডার। বেকিং পাউডারটা প্রথমে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। আপনারা মানে শুকনো উপকরণের সময় বেকিং পাউডার দিয়ে দিবেন। তারপরে যে এখানে যে ডোটা আমি তৈরি করে ফেললাম। আর এখন একটা পিঁড়িতে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে যে হাত দিয়ে একটু সমান করে দিতে হবে। আর এখন একটা চাকুর সাহায্যে আমি সমান করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করেন এই পেজটা, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এখন এটা আমি লম্বালম্বি করে কেটে নেব। আর আমি মানে বিস্কিটটা একটু চাচ্ছিলাম যে লম্বালম্বি করে মানে করতে, আর এটা দেখতেও মানে সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এটা বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এই সাইজটাই রাখবো, এর থেকে মানে ছোট করব না। তারপরে যে আস্তে আস্তে করে মানে চাকু দিয়ে একটু সাইড করে নিতে হবে। তো সবগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে পিঁড়ি থেকে। আর বিস্কিটটা যে প্লেটে রাখবেন সেই প্লেটে কিন্তু আগে থেকে একটু আটা মানে ছিটিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি যখন মানে বিস্কিটটাকে প্লেট থেকে উঠাবো তখন যেন প্লেটে একদমই লেগে না থাকে। আমি মানে উঠালেই যেন মানে সহজে উঠানো যায়, আর সেজন্য আটা অবশ্যই দেবেন। কারণ অনেক সময় দেখা যায় বিস্কিটটা হয়ে যায় কিন্তু ওঠাতে ভেঙে যায়। আর এরকম করে আটা ছিটিয়ে দিলে দেখবেন যে যখন তখন উঠে যায়। আর এই যে চাকু দিয়ে উল্টা সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে। তো খুব সহজে কিন্তু ডিজাইনটা করা যায়। তার মধ্যে একটু কালারের জন্য আমি যে ডিমের কুসুম একটু ব্রাশ করে নিচ্ছি। আর বিস্কিটের উপরে ডিম ব্রাশ করে দিলে মানে বিস্কিটটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতে যে কি মজার হয়। তো অবশ্যই কিন্তু এরকম করে ডিমটা ব্রাশ করে দিবেন। আর ডিমটা যখন ব্রাশ করা হয়ে যাবে তখন এর উপরে কিছুটা তেল ছিটিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিলাম এই যে কালো জিরা। আমার কাছে কালো তিলটা ছিল না, তারপরে যে কালো জিরাটা দিলাম। আর কালো জিরাটা দেওয়াতে মানে খেতে কিন্তু ভালোই লাগছে। আর এগুলাকে এখন এই যে চুলায় বেক করে নেব। তো চুলায় আগে থেকে স্ট্যান্ড বসাই একটু মানে গরম হতে দিয়েছিলাম। তারপরে যে প্লেটটা এরকম করে রেখে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরপর চেক করব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলা মানে রান্না করতে হবে। তো হয়ে গেল কিন্তু আমার এই ঝটপট বিস্কিট বানানোটা। আর আমার মতো সহজে কিন্তু আপনারাও এই বিস্কিটটা বানাতে পারেন এবং বেশি করে বানিয়ে ফ্রোজেন করে বয়মে ভরে রেখে দিতে পারেন। আর বাইরে কিনতে হলে তো অনেক টাকা লাগে, তো বাসায় কিন্তু বানিয়ে আপনারা বয়মে মানে সংরক্ষণ করতে পারেন। তো এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এই বিস্কিটটা। আর দুই সাইডে কিন্তু পারফেক্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে।